বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। ড্রাগস বিরোধী অভিযানে লক্ষ্মীপুরে পুলিশের সাফল্য, আটক 2 পাচারকারী, জব্দ ড্রাগস সহ বাহন। হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক বিভিন্ন কর্মসূচি হচ্ছে শিলচরে। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে হতে চলেছে এইসব কর্মসূচি। শ্রী শ্রী রবিশঙ্করজির ৬৮তম জন্মবার্ষিকী পালিত শিলচরে। সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে ৬৮তম জন্মবার্ষিকী পালিত। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের সাফল্য পেল লক্ষ্মীপুর পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর থানার আওতাধীন রাবারপুর গ্রান্ট নামের গ্রামের পূর্ত সড়কে 2 পাচারকারী আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয় 4টি সাবানের বাক্সে লুকিয়ে রাখা প্রায় 164 গ্রাম হিরোইন। একই সাথে জব্দ করা হয় পাচারে ব্যবহৃত স্কুটি। আটক 2 পাচারকারী হলো ক্রমে প্রেমা চন্দ সিংহ 41 বছর, অপরজন জয়কুমার মাইথাই 38 বছর। 2 জনের বাড়ি লক্ষ্মীপুর থানাধীন বিন্নাকান্দি প্রথম খণ্ডে। ঘটনার বিবরণে জানা যায় রবিবার বিকালবেলা 2 পাচারকারী একটি স্কুটি নিয়ে 4টি সাবানের খালি বাক্সে লুকিয়ে রাখা 164 গ্রাম সন্দেহভাজন হিরোইন নিয়ে আসতেই লক্ষ্মীপুর পুলিশের অভিযানকারী দল স্কুটিটি থামিয়ে তল্লাশি চালিয়ে স্কুটির ভিতর থেকে লুকিয়ে রাখা সম্ভাব্য হেরোইন জব্দ করে। সঙ্গে সঙ্গে 2 পাচারকারী সহ জব্দকৃত সম্ভাব্য হেরোইন ও পাচারের উদ্দেশ্যে ব্যবহার করা স্কুটি জব্দ করে লক্ষ্মীপুর থানায় নিয়ে আসে। পাচারকারী 2 জনের বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা নথিভুক্ত করে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে লক্ষ্মীপুর পুলিশ। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের উদ্যোগে এবছরও 19-এর চেতনাকে জাগ্রত করতে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক বিষয়ের উপর নানান অনুষ্ঠানমালায় থাকছে আলোচনা সভা, সঙ্গীত, নৃত্যনাট্য, সময়ের বার্তা, পত্রিকার উন্মোচন, বহুবার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, শান্তিনিকেতন থেকে বিশ্বভারতী পাঠভবনের ছাত্রছাত্রীদের বিশেষ পরিবেশনা, প্রতিবাদী পথ আলপনা, শিলচর রেলওয়ে স্টেশনের শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ ইত্যাদি। এছাড়াও সাংবাদিক সম্মেলনে বিভিন্ন দাবি নিয়েও এদিন কথা বলেছে মঞ্চের কর্মকর্তারা। বিশেষ করে বরাকের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার করা, মহাসড়কের কাজ যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করা, শিলচর রেলওয়ে স্টেশনের নাম ভাষাসই স্টেশন করা, শিলচর জেলা গ্রন্থাগার ভবনের নির্মাণ কাজ শীঘ্রই সম্পন্ন করা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবুজায়ন সহ অন্যান্য সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। ব্যবস্থাপনায় হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক অনুষ্ঠান গত 4 মে থেকে শুরু করে আগামী 26শে মে অবধি অনুষ্ঠানের ডালি আমরা নিয়ে এসেছি, সেটা আপনাদের সবার অবগত আছেন। এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবার দেখতে পাচ্ছেন যে হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক অনুষ্ঠান দিকে দিকে ছড়িয়ে গেছে। শুধু তা নয়, শুধু শান্তিনিকেতন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মানে বাংলাদেশ থেকেও আসছেন, দিল্লি বোম্বাই থেকেও আমাদের বিভিন্ন ধরনের শিল্পীরা এসে যোগদান করছেন। আমরা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের পক্ষ থেকে আমরা যে ব্যাপারটা করছি সেটা হচ্ছে এবছর আমরা মানে হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 উপলক্ষে একটা বিতর্ক সভার আয়োজন করেছিলাম, কিন্তু ব্যাপক হারে সেটাকে আমরা করে উঠতে পারিনি। আমরা মনে করি যে 19শে মেটা সারা বছর ধরে হইতে লাগে। যে কোনো আধিপত্যবাদ, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে 19শে মে এটা 16 ডিসেম্বর 19শে মে হইতে পারে। প্রতি বছরের ন্যায় এবারও সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে শিলচরে শ্রী শ্রী রবিশঙ্করজির ৬৮তম জন্মবার্ষিকী পালন করল শিলচর আর্ট অফ লিভিং ফাউন্ডেশন। অনুষ্ঠানের শেষ দিনে শিলচর তারাপুর আউটপোস্টের সামনে পথচারীদের মধ্যে আহার বিতরণ করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, বিশ্ববরেণ্য আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর আচার্যের জন্মদিবস উপলক্ষে শিলচর আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি শুরু হয়েছে 7 মে থেকে।
অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছিল বৃক্ষরোপণ, ক্যান্সার হাসপাতালে রোগীদের সেবা, বস্ত্র বিতরণ। অনুষ্ঠানের শেষ দিন অর্থাৎ আজ রবিশঙ্করজির ৬৮তম জন্মদিবস উপলক্ষে ৫০০-এর অধিক লোকজনের মধ্যে আহার বিতরণ করা হয়েছে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলক ভট্টাচার্য, শুভেন্দু সেন, সৌমিত্র নাথ, মৃদুল তারাত, মান্নালাল দাস, সুমিতা দাস সহ অন্যান্যরা। আমার নাম ডক্টর শুভেন্দু শেখর সেন। আমি একজন আর্ট অফ লিভিংয়ের টিচার। তো আমি 2005-এ টিচার হয়েছি। শিলচরে কোর্সে এসছে 2001। বিশ্ববরেণ্য আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করজির ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলচর আর্ট অফ লিভিংয়ের পক্ষ থেকে ব্যাপক আয়োজন করা হয়েছে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। मासी ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन। भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। स्कूल जा बोलो रेडी। 1942 भारत त्याग आंदोलन। 1947 भारत और स्वाधीनता। করপরা পঢ়িয়াছা ইয়ার পড়া প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। Hey, watch it. Excuse me, you look tired. Please sit. So tired, that too at this age. Try Revital H daily. It's 19 multivitamins, minerals and natural ginseng. Increase oxygen carrying capacity in the body and gives 30% more energy in just 30 days. Revital H. You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy, it's easy. Now it will be easier. It's easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ফিরে এলাম বিরতির পর। নেশাজাতীয় দ্রব্য থেকে যুব সমাজকে সরিয়ে রাখার প্রচেষ্টায় শিলচরের বুকে দীর্ঘদিন যাবৎ নিউ লাইফ ফাউন্ডেশন নামে একটি পুনর্বাসন কেন্দ্রে পরিচালনা করছেন কামরুল ইসলাম লস্কর। কিন্তু সম্প্রতি সামাজিক গণমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও কামরুল সহ তার পরিচালিত কেন্দ্রকে অপমানিত করেছে বলে খোদ মন্তব্য করেছেন তিনি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক কামরুল ইসলাম লস্কর জানান, ষষ্ঠ সেমিস্টারের এক ছাত্রী পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে প্রশাসন কামরুলের কাছে সাহায্য চেয়েছিল এবং প্রশাসনের কথায় সাড়া দিয়ে কামরুল মেয়েটিকে উদ্ধার করে প্রশাসনের হাতে তুলে দেওয়ার পর নিউ লাইফ ফাউন্ডেশন সহ তাকে ঝড়ের মুখে পড়তে হয়। কামরুল ইসলাম লস্কর মেয়ের পরিবার থেকে 10 লক্ষ টাকা উৎকোচ নেওয়া সহ আজিম লস্কর নামের এক যুবককে মারধর করার অভিযোগ এনে একটি ফেসবুক পেজে কামরুলের বিরুদ্ধে যে ভিডিও ভাইরাল করেছে এর প্রতিবাদ জানিয়ে কামরুল ইসলাম লস্কর যুবক আজিম ও ফেসবুক পেজটির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। আমি নিউ লাইফ ফাউন্ডেশনের ফাউন্ডার সেক্রেটারি। তো একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেটা আমিও ফেসবুকের মাধ্যমে দেখতে পারছি, যেটা ফানি শিলচারি যেটা ভাইরাল করছিল প্রথম একটা ভিডিও। তো এইখানে একটা মেয়ে জড়িত সংক্রান্ত এটা যে আছিল, যেহেতু একটা মেয়ে একটা ছেলের লগে গেছিল গিয়া, আর প্রশাসনে এটা নিয়ে আমার কাছে সাহায্য চাইছি, মানে এর রিকভারি করার ক্ষেত্রে বা করার ক্ষেত্রে সাহায্য চাইছি। ওই সাহায্য করতে গিয়ে আমরা যতটুকু করতে লাগে একটা, আমরা তো যেহেতু সোশ্যাল ওয়ার্ক করিয়া থাকি, তো যার কারণে আমরা তো না করতে পারি না। তো ওই সাহায্য করছি, সাহায্য করিয়া মেয়েটারে আমরা রিকভারি করিয়া পুলিশরে দিছি। তারপরে এখান থেকে মেয়েটা কোর্টও গেছে, কোর্ট থেকে একটা টিউশন লইছিল। লোকসভা নির্বাচনের ফলাফল যাই হোক না কেন ঘরে বসলে হবে না।
সেপ্টেম্বর মাসে পঞ্চায়েত নির্বাচন, তারপর 2026-এ বিধানসভা নির্বাচন। এখন থেকে কর্মীদের মাঠে কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। রবিবার বরখলার জাটিঙ্গা মুখে সমবায় সমিতির প্রেক্ষাগৃহে শালচাপড়া ও বরখলার ব্লকের কর্মী সভা অনুষ্ঠিত হয়। শালচাপড়ার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাদিক আহমেদ বরভুইয়া সভাপতিত্বে সভায় সুস্মিতা দেব লোকসভা নির্বাচনে দলের কর্মীরা কঠোর পরিশ্রম করার জন্য নতুন দল নির্বাচনে প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন, তার জন্য তিনি দলীয় কর্মীদের ধন্যবাদ জানান। তিনি দলকে আরও শক্তিশালী করে তোলার জন্য বুথভিত্তিক সভা করার নির্দেশ দেন। তিনি বলেন, জুন মাসের মধ্যে বুথ কমিটির সভা শেষ করতে হবে। জুলাই মাস থেকে মণ্ডল কমিটির সভা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডলের সভায় তিনি নিজে উপস্থিত থাকবেন বলে জানান। কর্মী সভায় বক্তব্য রাখেন লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। এছাড়া কর্মী সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের শালচাপড়া ব্লক সভাপতি সাদিক আহমেদ বরভুইয়া, বরখলা ব্লক সভাপতি আসার উদ্দিন, ভাঙ্গারপাড় মণ্ডল সভাপতি আলহাজ সফিরুল হক বরভুইয়া, নির্জয়নগর কুমারপাড়া মণ্ডল সভাপতি মতিউর রহমান বরলস্কর, শালচাপড়া মণ্ডল সভাপতি তাহের আলী, বরযাত্রাপুর মণ্ডল সভাপতি নজরুল ইসলাম লস্কর, শালচাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জাভেদ আহমেদ প্রমুখ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ড্রাগস বিরোধী অভিযানে লক্ষ্মীপুরে পুলিশের সাফল্য, আটক 2 পাচারকারী, জব্দ ড্রাগস সহ বাহন। হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক বিভিন্ন কর্মসূচি হচ্ছে শিলচরে। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে হতে চলেছে এইসব কর্মসূচি। শ্রী শ্রী রবিশঙ্করজির 68তম জন্মবার্ষিকী পালিত শিলচরে। সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে 68তম জন্মবার্ষিকী পালিত। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।